আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনভার্শনের অ্যাডমিশনের নার্সিংয়ের যত ধরনের প্রশ্ন আছে সেটা সলভ করব। ইনভার্শন জিনিসটা খুব সহজ, আমাদের ভর্তি পরীক্ষায় আসে কিন্তু আমরা আসলে টের পাই না বিষয়টা আসলে কোথায় থেকে এসছে, টপিকটা কীরকম, এই কারণে আমরা আসলে পারি না। এখন আমরা সরাসরি আসি টপিকে। এখানে আমি একটা ছক করলাম। এই ছকে তোমরা অনেকগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? এখন এগুলো কী ধরনের অ্যাডভার্বিয়াল? এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্বিয়াল, অর্থাৎ এগুলো আমাদের নেগেটিভ মানে না বোধক কথাবার্তা বোঝাবে। হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, আনটিল, লিটল, বেয়ারলি, ঠিক আছে? সবগুলাই। এখন দেখো, যেগুলো আমি হলুদ মার্ক করেছি ওগুলো তোমরা মনে রাখবা, কারণ এগুলো তোমাদের লাগবে, তোমাদের নেগেটিভ সেন্টেন্স চিনতে গেলে অবশ্যই লাগবে। তাই যেগুলো আমি ইয়েলো মার্ক করছি ওগুলোও লাগবে। আর দেখো, যেগুলো আমি গ্রিন মার্ক করছি ওখানে আমি বুঝালাম যে নেভার আছে, নো আছে, এগুলো থাকলে নেগেটিভ, ঠিক আছে? গ্রিন আর ব্লুগুলো দেখলে বুঝবা যে নেভার, নো, এগুলো দেখলে বোঝা যাবে যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সো এগুলো হচ্ছে বোঝার জন্য, সহজে আমি যাতে নেগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারি। সো দেখো, আমি এখানে টপ ইম্পর্টেন্ট দিলাম যে অনলি, যেটা এখন দেখো এই অনলি যদি আমরা দেখি আমরা শিওর থাকবো সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বিয়াল, টপ ইম্পর্টেন্ট। সো এই অনলি থেকে বেশি প্রশ্ন আসে, তাই টপ ইম্পর্টেন্ট। অনলি দেখলে বুঝবা যে এটা একটা ইনভার্সন, ঠিক আছে? সো এখন আমরা কেন এত কিছু শিখতেছি? এই অ্যাডভার্বিয়াল লাগবে আমাদের ইনভার্সনের টপিকটা বুঝতে গেলে, ঠিক আছে? এখন দেখো, অক্সিলিয়ারি ভার্ব, সেমি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্ব চিনি তো? এই যে এখানে যতগুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আমি আলাদা আলাদা করে সবগুলো ভার্ব কোনটা কিসের লিখে দিয়েছি, ঠিক আছে? আমি আর এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। এখন তোমরা এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে এগুলোর চেহারাগুলো ভালো করে মনে রাখবা, কারণ এগুলো আমাদের লাগবে। তাহলে কয়টা টপিক দেখলাম? নেগেটিভ অ্যাডভার্বিয়াল, উপরে যেগুলো আছে অক্সিলিয়ারি ভার্ব, একটু আগেই দেখলাম এগুলা, আর সাবজেক্ট আর মেন ভার্ব, এই দুইটা তোমরা জানো। তাও আমি একটু বলতেছি। সাবজেক্ট মানে কি? যেটা আমাদের সবসময় কি হয়, মেন ভার্বের আগে থাকে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। কে দ্বারা প্রশ্ন করলে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্টকে সবসময় খুঁজে পাই। মেন ভার্ব কারা? এখন আমি যখন বলি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, সো ইটিংটাকে এখানে মেন ভার্ব, অ্যামটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। প্রশ্নটা দেখো, অনলি আফটার ওয়াটারিং দ্য স্যাপলিংস, ঠিক আছে? চারাগুলোকে পানি দিছে। এখন এই অনলি আফটার আমরা পেয়ে গেলাম কোথায়? উপরের এই ছকে। এখানে আছে অনলি আফটার মানে কি নেগেটিভ অ্যাডভার্বিয়াল। সো দেখো, আমাদের রুলস কী ছিল? নেগেটিভ অ্যাডভার্বিয়াল লাগবে, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব লাগবে। অক্সিলিয়ারি ভার্ব আছে কোথায়? এখানে তো নাই, হবে না। এখানে আছে তো বি হবে। সিতে আছে নাই, সিও হবে না। তাহলে কোথাও হবে? বি আর ডিতে দেখো আছে, দুইটাতে কুট আছে। এখন তো আমরা দুইটা দাঁড়াতে পারবো না, একটা দাঁড়াইতে হবে। তো কোনটা হবে? দেখো, কোডের পরে সাবজেক্ট আছে তো? আছে। আমার কি লাগবে? অক্সিলিয়ারির পরে সাবজেক্ট লাগবে। পাইলাম তো? পাইলাম। এখানে কি কোডের পরে সাবজেক্ট আছে তো? এই যে পাইলাম সাবজেক্ট, পাইলাম তো? তাহলে খেয়াল করো, আমরা কি জানি? কোড হচ্ছে আমাদের কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। এই কোডটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, এটা মানে মডাল অক্সিলিয়ারি। কোড কিন্তু আমাদের মডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা সবই পেলাম। এখানে পেলাম আমরা নেগেটিভ অ্যাডভার্বিয়াল, আবার এখানে আমরা পেলাম কুড, ঠিক আছে? অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বও পাইলাম। আবার এই যে সেন্টেন্সটা আছে এখানেও তো আমি অক্সিলিয়ারি ভার্ব পাইলাম। আবার আমার দরকার অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্টটাও পাইলাম, তাই না? আবার এখানেও সাবজেক্ট পাইলাম। তো সবই তো মিল আছে, তাই না? সবই তো মিল আছে। তো এখন এখানে আমি বুঝবো কেমনে কোনটা কারেক্ট আনসার? সিস্টেমটা দেখো, আমরা এরপরে একটা ভার্ব বসাবো, তাই না? মেন ভার্ব বসাবো না? সেটা এখনও বসাই নেই। বসাইছি না? তাহলে আমাদের যে মেন খেলাটা হবে সেটা হচ্ছে আমাদের
মেন ভার্ব নিয়ে হবে। কি বললাম? মেন ভার্ব নিয়ে মেন কাজটা হবে। সো দেখো কুড মিনা, কুড যেহেতু আছে এরপরে যে ভার্বটা হবে সেটা কিন্তু প্রেজেন্ট হবে। সো দেখো এখানে কিন্তু হ্যাড কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল, কোনোভাবেই সম্ভব না। তো এটা আগে বাতিল, ঠিক না? এটা হবেই না। তাহলে এখানে দেখো কুডের পরে এটা যে আমাদের যেই ভার্বটা আছে সেটা কিন্তু আমাদের প্রেজেন্টে। সো অ্যান্সার হচ্ছে এটা, কুড মিনা হ্যাভ আ ম্যাগনিফিসেন্ট গার্ডেন। গার্ডেন। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো দেখো পরবর্তী যতগুলাই করব সবগুলাই কিন্তু একই অবস্থা, ঠিক আছে? একইভাবে করব। সো দেখো আমরা উপরে একটা কথা লিখছি, কি লিখছি? অ্যাডভার্বিয়াল, এই যে এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এই যে পুরোটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, আর এই যে টেন্স, এই বিষয়টা কি করতে হবে? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেরকম এখানে এই যে হ্যাড হ্যাভের আমরা টেন্সের বিষয়টা লক্ষ্য রাখলাম। এগুলো হচ্ছে লক্ষ্য রাখার জন্য আমি লিখছি যে একটা ইনভার্সন করতে গেলে কী কী বিষয় দেখতে হবে। প্রথমে দেখবো অ্যাডভার্বিয়াল আছে নাকি, যে অনলি আফটার পাইলাম, অ্যাডভার্বিয়াল পাইলাম। তারপরে দেখবো অক্সিলারি ভার্ব আছে নাকি, এই যে কোড পাইলাম। তারপর দেখবো সাবজেক্ট আছে নাকি, এই যে মিনা পাইলাম। তারপর দেখবো যে মেন ভার্ব আছে নাকি, যে হ্যাডও পাইলাম, হ্যাভও পাইলাম। বাট কী দেখতে হবে? ট্যান্স দেখতে হবে। সো ট্যান্সে অনুসারে হ্যাড হচ্ছে না, হচ্ছে হ্যাভ। একটা বুঝলাম, পরেরগুলো এমনিতেই বুঝবো। এখানে দেখো এখানে খালি ঘর আছে না, এখানে আছে ডিড। তো ডিডটা কি আমাদের বলো তো? আমাদের অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব তো পেয়ে গেছি, তাই না? উপরে দেখো তো একটু, এই যে উপরে যে রুলসটা আছে, অক্সিলারি ভার্বটা পাইলাম, তাই না? তো ডিড পাইলাম, সাবজেক্টও পাইলাম কামাল, দেখো মেন ভার্বও পাইলাম রিয়েলাইজ। তাহলে পাইলাম না কি? শুধু নেগেটিভ অ্যাডভার্বিয়ালটা পাইলাম না। এটা কই পাবো? এটা অপশানে গেলে পাবো। আপন কি নেগেটিভ অ্যাডভার্বিয়াল? না। ওয়েন কি নেগেটিভ অ্যাডভার্বিয়াল? এটাও না। আফটার কি নেগেটিভ অ্যাডভার্বিয়াল? না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা? এই অনলি আফটার। পাই গেলাম? ইয়েস, অ্যান্সার হচ্ছে এটা। সো দেখো পরবর্তীটা আসি আমরা। ডিড সেকেন্ডার রিয়েলাইজ ড্যাট দেয়ার ওয়াজ এ ডেঞ্জার। খেয়াল করো এখানেও সেম, ডিড পাইছি, অক্সিলারি ভার্ব পাইছি। সবসময় যে ডিড হবে তা না, অন্য কিছু হইতে পারে, ঠিক আছে? হ্যাড হইতে পারে, হ্যাজ হইতে পারে, হ্যাভ হইতে পারে। বারবার ডিড দেখে মনে করিও না যে বাবা এখানে সবসময় ডিডে হবে না, তা না। সাবজেক্ট কি? সিকান্দার পাইলাম, মেন ভার্ব রিয়েলাইজ পাইলাম। তাহলে কি দরকার? আপন হবে না, ওয়েন হবে না। তাহলে এখানে আমার দরকার কি এখন? নেগেটিভ অ্যাডভার্বিয়াল খালি করে দরকার। তো আপন তো নেগেটিভ অ্যাডভার্বিয়াল না, ওয়েনও না। তাহলে পাবো কোথায়? নিচে। নিচে কি আফটার আছে? হবে না। তো একই যে অনলি আফটার, দুটা কিন্তু প্রায় সেম, শুধু একটু চেঞ্জ করা আর কি, মিনিং টেনিং। পরেরটা নট আনটিল দ্যাট ট্রায়াজেক্ট পিরিয়ড। খেয়াল করো এখানে আমাদের নট আনটিল আছে, তাই না? এই নট আনটিলটা আমাদের কি? নেগেটিভ অ্যাডভার্বিয়াল। সো এখন আমরা কি খুঁজবো? অক্সিলারি ভার্ব খুঁজবো। কোথায়? এখান থেকে খুঁজবো। এই যে এই অংশটা কিন্তু অতিরিক্ত অংশ, আবার মনে করি না এটা আবার কি? এটা অতিরিক্ত অংশ। আমরা এখান থেকে অক্সিলারি ভার্ব খুঁজবো। এখানে দা ফার্স্ট হবে না, দা ফার্স্ট হবে না। তো অক্সিলারি ভার্ব পাইলাম কোনটা? ডিড পাইলাম, এখানেও ডিড পাইলাম। এখন আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। সো দেখো ডিড তো পাইলাম, কিন্তু এখানে তো এটা মেন ভার্ব, তাই না? হবে না। আমার লাগবে কি? অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। পাইছি কোথায়? এই যে এখানে, যে এখানে আমরা সাবজেক্টটা খুঁজে পাইলাম। তো আমরা কি বুঝতে পারতেছি? আমার অ্যান্সারটা এটাই হবে, ঠিক আছে? অ্যান্সারটা এটাই হবে। আমি বলতে পারবো যে সাবজেক্টের পরে কি আমার মেন ভার্ব দেখা লাগবে না? কি দরকার দেখার? এটা পাইয়াই গেছি। তাহলে দেখতে মন চাই, দেখো পেয়ে গেলাম ডেভেলপ ইজ মেন ভার্ব, ঠিক আছে? তো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমার এটা, ঠিক আছে? এখন এই বিষয়টা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমাদের বারবার একই কথা। কী কথা? প্রথমে থাকবে নেগেটিভ অ্যাডভার্বিয়াল, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। বারবার একই কথা বলতেছি, তোমরা মাথায় ঢুকায় নাও। আবার দেখো এক্সাম্পল নট আনটিল, এটা কিসের? নেগেটিভ অ্যাডভার্বিয়াল। এখন খেয়াল করো আমরা এখান থেকে কী খুঁজবো? এখান থেকে আমি ভার্ব খুঁজবো। কী ভার্ব? অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? নাই। এখানে আছে কিন্তু এখানে নাই। এনিওয়ান নন, এখানে নাই। সো দেখো এখানে কিন্তু পাইলাম কি? অক্সিলারি ভার্ব। বারবার দেখছো ডিড না বেশি বেশি ব্যবহার হচ্ছে, তো বারবার যেটা দিবে তা কিন্তু না, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব? সাবজেক্ট খুঁজবো। ইভেন কি সাবজেক্ট না, তো কোনটা হবে? এনিওয়ান। এনিওয়ান কি আমার সাবজেক্ট, তাহলে অ্যান্সার কি? এটাই হবে, তাই তো?
হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটা। সো এটাও পারলাম। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এটা বুঝতে গেলে আগে আমাদেরকে রুলস বুঝতে হবে। দেখো, নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট ভার্ব 3 দেন এইটা, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। নো সুনার পরে আবার ডিডও হইতে পারে, হ্যাড তো হয়, ডিডও হইতে পারে। এটা তোমরা 7-8-ও পড়ছো, হয়তো 9-10-ও পড়ছো, তো অবশ্যই পড়ছো, এটা তো পড়ছোই। এখন এই যে হ্যাডটার সাথে আমরা খুব পরিচিত, তাই না? কিন্তু এই ডিডের সাথে আমরা পরিচিত না। মনে রাখবো, যদি ডিড ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই যেই ভার্বটা আছে ভার্ব 1 হয়ে যাবে, কিন্তু পরবর্তী যে অংশটা আছে এটা কিন্তু যা আছে তাই থাকবে, শুধু এই যে এখানে চেঞ্জ হয়, কি হয়, এখানে ভার্ব 3, এখানে ভার্ব 1, ঠিক আছে? এখন আমরা এখানে এই যে এই প্রথম রুলসটা অনুসারে মিলাবো, কারণ এখানে সবগুলাই কি আছে, হ্যাড আছে, হ্যাড আছে, এখানে হ্যাজ তো হবেই না, এ বাদ, আগেই বাদ, এই হ্যাড আছে, এখানে হ্যাড আছে, এখানে হ্যাড আছে। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করবো কোনটা হবে। সবগুলোতে হ্যাড পাইলাম, পরবর্তী কী বলবো, সাবজেক্ট লাগবে, পাইছি, উই পাইলাম, এখানে কি সাবজেক্ট আছে, এখানেও পাইলাম। তারপর কী লাগবে, ভার্ব 3 লাগবে, এখানে পাইছি, এখানেও পাইছি, এখানেও পাইছি, ঠিক আছে? তারপর দেন লাগবে, এখানে কত দেন আছে, নাই, এখানে দেন আছে, দেখছো, কোথাও দেন না, এখানেই দেন আছে। মনে রাখবো, এটা কিন্তু একটা আলাদা রুলস। এটা লাগতেছে কেন, এটা লাগতেছে কারণ এই যে রুলসটা আছে এটা আমাদের ইনভার্সনের সাথে যুক্ত, এই কারণেই বুঝাচ্ছি, নাহলে এত কষ্ট করে এটা বলতাম না, ঠিক আছে? সো দেখো, এর সাথে কি এখানে আমরা দেনের পরে ভার্ব টু এটা মিলে গেছে। এখন হ্যাড তো দিলাম, এখন যদি ডিড দিতাম কী হবে, DID, আর এখানে কী হবে তখন, ভার্ব 1 হয়ে যাবে। সো নো সোনার ডিড উই রিচ দ্য স্টেশন দেন ট্রেন লেফট। বুঝতে পারছো, ডিড দিলে কী হবে আর হ্যাড দিলে কী হবে। এখন এই সেন্টেন্সটা আমরা কেমনে বুঝলাম যে এটাই ইনভার্সন, কেমনে বুঝলাম, কারণ হচ্ছে দেখো, এই নো সোনার আবার কি, নেগেটিভ অ্যাডভার্বিয়াল, হ্যাড কি, অক্সিলিয়ারি ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা কি মেন ভার্ব, তাহলে কি মিলছে? অবশ্যই মিলছে। সো এতটুকু বোঝানোর জন্যই আমি প্রমাণ করলাম যে এটা হচ্ছে আমার কি, ইনভার্সন। বিষয়টা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমি একটা এখানে ছক দেখতে পারতেছি, এই ছকটা তোমরা এতক্ষণ যা বুঝলা তাই একটা সামারি করলাম। এই যে অ্যাডভার্বিয়ালটা বসাইলাম, অক্সিলিয়ারি ভার্বটা বসাইলাম, সাবজেক্টটা বসাইলাম, মেন ভার্ব বসাইলাম, জাস্ট তোমাদের এতক্ষণ যা বুঝলাম তাই, ঠিক আছে? এখন দেখো, এই যে অনলি বাই, এটা কিন্তু আমার কি অ্যাডভার্বিয়াল, এই চান্স কিন্তু অতিরিক্ত অংশ, এটাকে আবার মনে করেন এটা অ্যাডভার্বিয়ালের ভিতরে আছে। আবার দেখো অনলি আফটার, যে ওয়াটারিং দ্য ট্রিজ, দেখছো অনলি আফটার, এটা কিন্তু আমার নেগেটিভ অ্যাডভার্বিয়াল। এই ওয়াটারিং দ্য ট্রিজ কি অতিরিক্ত একটা অংশ, এটাগুলো হচ্ছে দরকার নেই। আমার দরকার হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব কুড, সাবজেক্ট রাহা, হ্যাভ, মেন ভার্ব, আর হচ্ছে যে বাকি অংশগুলো অতিরিক্ত অংশ। সো আমি আশা করি তোমরা আজকের যে বিষয়টা পুরোটাই খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে যে আমরা এই বিষয়টা বুঝতে পারিনি। আর আশা করি এই রিয়ান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে ইনশাআল্লাহ অ্যাডমিশনে। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সকলকে।